মর্নিং সবাইকে। সকাল থেকে আকাশ মেঘে ভর্তি আর হাওয়াও দিচ্ছে, মানে বৃষ্টি নামলো বলে, আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। 3-4 দিন ধরে বেশ মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। কদিন তো রাত্রের দিকে হয়েছিল, আজকে দেখছি সকাল থেকেই মেঘ করেছে, ভালোই মেঘ আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। বৃষ্টি আমার ভালোই লাগে, কিন্তু বৃষ্টি হলে গাছের দিকে কাজ করা যাবে না। ওই যে আমার সিংহাসন, আমি বসেছিলাম এতক্ষণ এখানে, দিয়ে ভাবলাম যে না, বসে থেকে লাভ নেই, এবার ঘরে যাই, ঘরে গিয়ে কাজকর্ম করি। বলতে বলতে বৃষ্টি পড়া শুরুও হয়ে গেল। যাই হোক, বৃষ্টি হলে একটা জিনিস খুব ভালো হয়, এক হচ্ছে ওয়েদার ঠান্ডা থাকে, যেহেতু আমাদের টিনের চাল, গরমটা কম লাগে। সেকেন্ড হচ্ছে গাছে জল দেওয়ার কাজ এটা কমে, যেহেতু বৃষ্টি হচ্ছে গাছে জল আর দিতে হয় না। আর এই সময় বৃষ্টি গাছের জন্য যথেষ্ট ভালো, কিছু কিছু গাছের জন্য খারাপ, তবে ঠিক আছে, চলো, বৃষ্টিটা ভালো। গোটা মাসের মুদিখানার মাল রাজাদার দোকান থেকে আসে, আমি তাই খাতায় লিখছি যে কি কি আনতে হবে। একটুখানি লেখার পরেই হাতে ব্যথা শুরু হয়ে যায়। নার্ভের প্রবলেমের জন্য এসব হয়, আমার কিচ্ছু করার নেই। এখানে আছে ছাতু, পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, ওটাকে একটু জল দিয়ে মাখছি, সকালের খাবার বানানো হবে। এটা হচ্ছে আমাদের চটজলদি খাবার, এটা আটা মাখা। এখানে এই আটাটা কিন্তু কালকের রাত্রের মাখা, মানে রুটি করার জন্য আটা মাখা ছিল, বা সেটা বেঁচে ছিল। আমি মাকে বললাম যে সকালবেলা আর অত ফ্যান্সি কোনো খাবার বানাতে হবে না, এই ছাতু আছে, ছাতুর পুর দিয়ে বড় বড় পরোটার মতো বানিয়ে নি, দিয়ে খেয়ে কাজ শুরু করা হবে। মানে মায়ের কাজ করবে, আমি একটু বেরোবো, কাকু আসবে, টুকটাক কাজ আছে। এই পরোটাগুলো কিন্তু নর্মালি খেতে মোটামুটি ভালোই লাগে, মানে সস দিয়েও খাওয়া যায়, চা দিয়েও খাওয়া যায়, কোনো ব্যাস, এখানে আবার গন্ডগোল করলাম। ও ঠিক আছে, চলে যাবে, কি বলো, আমরাই তো খাবো। মা এখানে পরোটা বানাচ্ছে, লোকে তাওয়াতে বানায়, আমার মা কড়াইতে বানায়। মার নাকি কড়াইতে সুবিধা হয়, বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, হতেই পারে। মায়ের বানানো কমপ্লিট, এবার আমি খাবো, তারপর কাকুর সাথে বেরোবো, ছোট কাকুর সাথে। আমি এখন কালনা গেটে, কাকুকে ওইদিকে পাঠিয়েছিলাম, কাকুর হাতে ফোন, রেকর্ডিং কাকু করছে। আর এই যে কাকুর গাড়ি, আমি এখন গাড়িতে বসে আছি কাকুর। এইটা বহুদিনের পুরনো চেনা দোকান আমাদের, গোবিন্দ শিল্পালয়। একটা ননস্টিক তাওয়া নেব, ওটার জন্য এখানে বসে আছি, দাদার সাথে কথা বলছি। কাল রাত্রে এখানে প্রচুর ঝড় আর বৃষ্টি হয়েছে, তার এই যে নিদর্শন, গাছ পড়ে আছে রাস্তার ওপর। অনেকটা কেটে পরিষ্কার করে দিয়েছে, কিন্তু এখনো কিছুটা অংশ পড়ে আছে। এটা আরেকটা চায়ের দোকান আমাদের, মানে আমার নয়, পাড়ার। নর্মালি কালনা গেটের যে চায়ের দোকানটায় চা খাই আমরা, সেটা আজকে বন্ধ ছিল, তাই আজকে আমি আর কাকু এখানে চা খাবো। মাঝে মাঝে কিছু অনলাইন জিনিস আনার দরকার হয়ে পড়ে, আজকে যেমন হলো, একটু বিস্কুট নিলাম, একটু দই নিলাম, মেয়োনিজ নিলাম, একটা কেক। অনলাইন অ্যাপসগুলো হওয়ার পর কিছুটা তো সুবিধা হয়েছে, অর্ডার দাও আর চট করে চলে আসে 10-15 মিনিটে। আজকেও সেরকমই হয়েছে, এই টুকটাক জিনিসগুলো কিনেছি। আমাদের গলিতে ড্রেন তৈরির কাজ চলছে, সেই জন্যই খোঁড়াখুড়িগুলি হচ্ছে। পুরোনো একটা ড্রেন ছিল আমাদের এখানে, কিন্তু তাতে খুব একটা ভালোভাবে জল বেরোতো না,
তাই দেখছি এরা সব নতুন করে ড্রেন তৈরি করবে। এবার কতদিন এই ঝামেলা চলবে ভগবানই জানে। কাদা ফাদা সব ভর্তি হয়ে রয়েছে একবারে রাস্তায়, তার মধ্যে বৃষ্টি হচ্ছে। এই বাটিটার মধ্যে বোনলেস চিকেন আছে। আজকে 2 টাইপের কাবাব বানাবো, সেই জন্য এটাকে 2টো ভাগে ভাগ করছি, হাফ হাফ করে নেব। মিক্সির জারে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। 2টো ডিভাইড করে নিয়েছি চিকেনকে আলাদা আলাদা ভাবে। এবার 2টোর মধ্যেই টক দই দিয়ে নেব। আচ্ছা, কসুরি মেথি দিতে ভুলে গেছিলাম মিক্সির জারে, তাই আরেকবার দিয়ে দিচ্ছি। যেহেতু 2টো কাবাবেই কসুরি মেথি লাগবে, তাই আগের থেকেই দিয়ে নিলাম। পেস্ট হয়ে গেছে। প্রথমে টিক্কা কাবাবটা ম্যারিনেশন করব, ওই জন্য মিক্সিতে পেঁয়াজ, রসুন, আদার পেস্ট দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি ধনে গুঁড়ো, দেব জিরে গুঁড়ো, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখানে টিক্কা কাবাবের একটা মশলা কেনা ছিল, সেটা দিলাম, একটু কালার আর খেতে ভালো হবে। নুন দিচ্ছি। এবার দিচ্ছি সর্ষের তেল। ভালো করে সব মাখিয়ে নেব, দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো ফ্রিজে। হরিয়ালি কাবাবেও সেম একই জিনিস থাকবে, শুধু পার্থক্য হচ্ছে এখানে ধনে পাতা আর পুদিনা পাতা আরেকবার দেব এই মিক্সিং জারে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার সাথে। এটাকে আরেকবার মিক্সিতে পেস্ট করে নেব। পুদিনা পাতা, ধনে পাতা দেওয়া কিন্তু মাস্ট হরিয়ালি কাবাবে। হয়ে গেছে আমার পেস্ট করা। এবার ম্যারিনেশন স্টার্ট হলো। একই জিনিস থাকবে, শুধুমাত্র এই পুদিনা পাতা, ধনে পাতাটা আলাদা। এছাড়া গোলমরিচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব এক। ওই সব কিছুকে দিয়ে এটাকে আবার ম্যারিনেট করলাম। ম্যারিনেট করে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেবো। আমার মনে হয় কাবাব বানানো ইজি, তোমরা কি বলো? প্রায় 3 ঘন্টার কাছাকাছি ম্যারিনেট করা ছিল চিকেনগুলো মশলা মাখিয়ে। এটার মধ্যে আছে হরিয়ালি কাবাব, সবুজ সবুজ রং, আর এটার মধ্যে আছে টিক্কা কাবাব, লাল লাল রং। এবার বাকি কাজ স্টার্ট করা যাক। সেটা হচ্ছে এই স্টিকগুলোর মধ্যে গাঁথতে হবে। একটু আরেকবার হাত দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি। এক একটা স্টিকে আমি 3টে করে চিকেনের পিস দিয়েছি। ছোট স্টিকের জন্য 3টে না, বড় হলে আরো বেশি দেওয়া যায়, কিন্তু এটা তো ছোট স্টিক, তাই 3টেই ঠিক আছে। চিকেনটা অনেকটাই টেন্ডার হয়ে গেছে, যেহেতু দই দিয়ে পেঁয়াজ দিয়ে এতক্ষণ ম্যারিনেট করা ছিল। এই যে 3খানা স্টিকে আমার সবটা গাঁথা হয়ে গেছে। এবার হরিয়ালি কাবাবটা গাঁথবো। দোকানে কিন্তু হরিয়ালি কাবাবের মধ্যে ফুড কালার ইউজ হয়, গ্রিন কালারটা আরো গ্রিন রঙের দেখানোর জন্য, কিন্তু আমার কাছে ফার্স্ট কথা গ্রিন কালার নেই, আর কালার ইউজ করার দরকারও নেই। নিজে খাবো আবার কি। এটাকেও আমি ওই এক একটা স্টিকের মধ্যে 3টে করে গাঁথছি। এগুলো সব নিজের সুবিধা মতো করাই ভালো। 2, 3টে এর কোনো তো নিয়ম নেই, নিজের যেটা ইচ্ছা সেটা করা যায়। এটা ওরা কমপ্লিট ডান।
হরিয়ালি কাবাব আমার। আর এই যে 2 ধরনের কাবাব গাথা ডান, টিক্কা আর হরিয়ালি। এবার ননস্টিক প্যানের কাজ স্টার্ট। ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি ননস্টিক প্যানে, দিয়ে টিক্কা কাবাবগুলো দিয়ে দিচ্ছি। একদম কম আছে কিন্তু এগুলোকে রান্না করতে হবে। এবার ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি 10-15 মিনিটের মতো লাগে। মাঝখানে একবার উল্টে দেওয়া দরকার, 1-2বার হ্যাঁ উল্টে দিতে হয়। আর ওপর থেকে আরেকবার ঘি বা বাটার ব্রাশ করে দেওয়াটা ভালো। আমি একটু করে ওই তেল দিয়ে দিয়েছিলাম, ওতেই কাজ হয়ে যাবে। সব ডান, এবার খাওয়ার পালা। রুটি, কাবাব আর কাঁচা পেঁয়াজ, ব্যাস আবার কি দরকার।